সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বন্যা সহনশীল আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটি ধানের জাত বিনা ধান 12 সম্পর্কে জানব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা বন্যাযুক্ত এলাকায় বসবাস করেন বা বন্যাযুক্ত এলাকায় কী ধান লাগাবেন খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু সঠিক সমাধান হবে বিনা ধান 12। এটি আমনে উচ্চ ফলনশীল একটি ধান। আবার 15 দিন যদি পানির নিচে ডুবে থাকে তাহলে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। এই বিনা ধান 52, এটি বিনা ধান 12। এটি কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিবন্ধিত একটি ধানের জাত বিনা ধান 12। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা জমিতে একটা জাত নির্বাচন করব। ওই নির্বাচনকৃত জাতে কিন্তু আমাদের দেখতে হবে যে তার বৈশিষ্ট্যটা কেমন, ফলনটা কেমন। সে অঞ্চল ভেদে বা এলাকা ভেদে, যে মনে করেন আমার এলাকা বন্যামুক্ত এলাকা, লবণাক্ত এলাকা, তাহলে আমাদের লবণ সহ্য করতে পারে কিনা বা বন্যা সহ্য করতে পারে কিনা এমন ধান কিন্তু আমাদের লাগানো অতীব জরুরি এবং প্রয়োজন। এজন্য কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যটা জানতে হবে। এই বৈশিষ্ট্যটার মধ্যে কিন্তু সব কিছু লুকিয়ে থাকে, যে ধানটার ফলন কেমন, জীবনকাল কেমন, চাউল কেমন, A to Z কিন্তু আমাদের জানার জন্য ধানের বৈশিষ্ট্যটা জানা কিন্তু অতীব জরুরি এবং প্রয়োজন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে পেয়ে যান। এখন আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল বিনা ধান 12 সম্পর্কে জানব। এই ধানের বৈশিষ্ট্য: বন্যা সহনশীল একটি ধানের জাত। যেসব অঞ্চলগুলো বন্যা কবলিত অঞ্চল, অর্থাৎ অধিক সময় পানি আটকিয়ে থাকে বা ঘন ঘন বন্যা হয়, তারা কিন্তু এই বিনা ধান 12 চাষাবাদ করতে পারেন। এটি কিন্তু 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু পানির নিচে তলিয়ে গেলেও কোনো সমস্যা হবে না এই বিনা ধান 12। এর জীবনকাল 125 থেকে 130 দিন। আপনারা যারা রবি শস্য চাষাবাদ করেন, আমনে উচ্চ ফলনশীল ধান খুঁজতেছেন, আবার চাউল ভালো খুঁজতেছেন, যারা রবি শস্য চাষাবাদ করবেন, তাদের জন্য সুসংবাদ হলো এই বিনা ধান 12 চাষাবাদ করা। এটি কিন্তু আমনে চাষাবাদ করে ওই একই জমি আপনারা বারবার সর্বোত্তম ব্যবহার করতে পারবেন, সুষম ব্যবহার করতে পারবেন। কেননা জীবনকাল কম হওয়ায় ওই এক জমি এক মাটিটাই কিন্তু আপনি ব্যবহার করবেন। আমন ধান শেষে এটি বড় মৌসুমে চাষাবাদ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ফলন 33 শতকে 1 বিঘা জমিতে এর ফলন হবে কিন্তু 28 মণ। চাউল মাঝারি, ভাত খেতে ঝরঝরে, গাছের উচ্চতা 110 সেন্টিমিটার। এর উচ্চতাও কিন্তু ভালো। গবাদি পশুর জন্য আপনারা যদি খড় রাখেন, খড়ও কিন্তু খুবই ভালো, শক্ত কাণ্ড, তাই গাছ কিন্তু হেলে পড়ে না। বাতাস সহনশীল একটি ধানের জাত হলো এই বিনা ধান 12। সম্মানিত ভিউয়ার্স, আমরা বন্যা সহনশীল এলাকার জন্য একটি সুসংবাদ এই বিনা ধান 12। আমরা একটা জমিতে ধান চাষাবাদ করার জন্য A to Z জানলাম। এখন জানবো আমরা কিভাবে চাষাবাদ করব ও কিভাবে সার প্রয়োগ করব এই বিনা ধান 12, সে সম্পর্কে আমরা এখন জানবো। কিভাবে চাষাবাদ করব? আমরা যে সময় বীজতলা তৈরি করব, ওই বীজতলা থেকে 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু চারা তুলে আমরা রোপণকৃত স্থানে অবশ্যই রোপণ করব। কেননা আমরা এই বিনা ধান 12 জীবনকাল একটু কম হওয়ায় কিন্তু চাতরেই কিন্তু দৈহিক বৃদ্ধি ঘটে যেতে পারে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা কোনোভাবেই বয়স্ক চারা জমিতে রোপণ করব না। এই বয়স্ক চারা যদি আমরা জমিতে রোপণ করি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাত্রায় যে ফলনটা সেটা কিন্তু পাবো না, কারণ চাতরের তার দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে। এখন এজন্যই কিন্তু আমরা 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু চারা তুলে রোপণকৃত স্থানে রোপণ করব। সারি থেকে সারির দূরত্ব হবে 25 থেকে 15 সেন্টিমিটার। প্রতিটি গোছায় আমরা 5টি করে পোনা বা চারা দিয়ে রোপণ করব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা
বীজতলা তৈরি করলাম, কিভাবে রোপণ করব জানলাম, কিন্তু জমি তৈরি করব কিভাবে, চাষাবাদে আমরা কি কি সার প্রয়োগ করব সে সম্পর্কেও আমরা এখন একটু জানি। আমরা যে সময় জমি প্রস্তুত করব, ওই প্রস্তুতকৃত জমিতে সেচ চাষের যে আমরা অবশ্যই টিএসপি দেবো। 1 বিঘা জমিতে 20 কেজি টিএসপি দেবো, 33 শতকে 20 কেজি টিএসপি দেবো, এমওপি সার দেবো 20 কেজি, জিপসাম দেবো মাত্র 10 কেজি। এই 3টি সার একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু সারের কোটা শেষ করে দিয়ে আমরা অবশ্যই চাষাবাদ শুরু করব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা চাষাবাদ করলাম, রোপণ করলাম জমিতে। রোপণকৃত স্থানে জমিতে 7 দিনের মধ্যেই কিন্তু আমরা একবার ইউরিয়া সার প্রয়োগ করব, শুধুমাত্র ইউরিয়া। এই ইউরিয়াটা এই কারণে প্রয়োগ করব যেন আমার গাছটা যেন কোনো ক্ষতি না হয়। ধান কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন এই খাদ্যটা খায়। এই নাইট্রোজেন খাদ্য কিন্তু সরবরাহ করার জন্য আমাদের অধিক পরিমাণ দরকার এই ইউরিয়া। এই ইউরিয়া এই জন্য আমরা হালকা মাত্রায় দেবো। 33 শতকে 1 বিঘা জমিতে ইউরিয়া দেবো মাত্র 10 কেজি। এখন আমরা চাপান সার কখন প্রয়োগ করব? দ্বিতীয় কিস্তিতে সার। এই চাপানটা প্রয়োগ করব ধানের যে সময় বয়স 15 দিন। এই 15 দিনের মধ্যে কিন্তু আমরা চাপান সার প্রয়োগ করব। 33 শতকে 1 বিঘা জমিতে ইউরিয়া দেবো 20 কেজি, ডিএপি দেবো 10 কেজি, জিঙ্ক দেবো 1.5 কেজি, ম্যাগনেসিয়াম দেবো 3 থেকে 4 কেজি, ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোভেট ডিএফ দেবো মাত্র 1 কেজি। এই কয়টি সার একসাথে মিক্সারের মাধ্যমে আমরা অবশ্যই চাপান সার প্রয়োগ করব। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে ধানে যত বেশি পাশকাঠি হবে, যত বেশি পোনা সৃষ্টি করাইতে পারবেন, যত বেশি কুশি সৃষ্টি করাইতে পারবেন, ওই ধানে কিন্তু ফলন হবে তত বেশি। এই জন্য আমাদের পাশকাঠি বা পোনা বা কুশি বৃদ্ধি করা অতীব জরুরি এবং প্রয়োজন অধিক পরিমাণ ফলনশীল হওয়ার ক্ষেত্রে। সম্মানিত ভিউয়ার্স, আমরা তৃতীয় কিস্তিতে সার প্রয়োগ করব জমিতে গাছে যে সময় কাইস্থল আসবে, ওই কাইস্থল আসার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা তৃতীয় কিস্তিতে সার প্রয়োগ করব। তৃতীয় কিস্তিতে কী কী সার প্রয়োগ করব? 33 শতকে 1 বিঘা জমিতে আমরা অবশ্যই প্রয়োগ করব ইউরিয়া দেব মাত্র 10 কেজি, আবারও এমওপি সার দেব 10 কেজি দিয়ে 3 কিস্তিতে সার আমরা প্রয়োগ শেষ করে দেব। তবে আমরা জমিতে বারবার যাব, গিয়ে দেখব আমাদের জমিতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা, বেলবি পাতা পড়া রোগ আক্রমণ করেছে কিনা, বিপিএইচ আক্রমণ করেছে কিনা, মাজরা পোকা আক্রমণ করেছে কিনা ইত্যাদি বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা ডিসপ্লেতে দেখতে পাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা এই নাম্বারে ফোন দিয়ে ধানের A to Z বিষয়ে জানতে পারেন। আরও কৃষি বিষয়ে তথ্য পরামর্শ নিতে এই বিষয়ে ফোন দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে পেয়ে যান।